মহারাজ জনক, যেই রকম তৃষ্ণার্ত ব্যক্তি জল দেখলে পর উৎকণ্ঠিত হয়ে যায়, ঠিক সেই রকম দশা আপনাকে আমাদের মধ্যে দেখে আমাদেরও হয়েছে। আপনি বিবেকবান, জ্ঞানী, বিদ্বান, দার্শনিক। সেই জন্য আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে পড়েছি। যে সমস্যা আমরা সমাধান করতে পারিনি, সেই সমস্যা সমাধান করে আপনি আমাদের পথ প্রদর্শন করবেন, সেই রকমই আমার বিশ্বাস। মহারাজ, চিত্রকূট আসার ফলে আপনি সমস্ত পরিস্থিতিটা অনুধাবন করতে পারছেন, সেটাই আমার বিশ্বাস। রাম মর্যাদায় পুরুষোত্তম, যিনি কখনোই মর্যাদার সীমা লঙ্ঘন করবেন না। যা ভরতের পক্ষে নয়। ভরত আজ্ঞাকারী, সজ্জন, নীতি নিপুণ, সব গুণ তার মধ্যে আছে। এর চাইতেও বড় গুণ হল ভরতের রামের প্রতি অত্যন্ত আনুগত্য, যাতে স্বার্থ লেশমাত্রও নেই। আর ভালোবাসা গ্রহণ করতে জানে, ত্যাগ করতে নয়। মহারাজ জনক, আপনি সিদ্ধান্ত নিন, যাতে প্রতিজ্ঞা যেন ভঙ্গ না হয়, আর ভালোবাসা নিজের অধিকার যেন না হারায়। তাহলে সমাধানটা কি হবে? আপনি কৃপা করে এবার আপনি এমন কিছু একটা করুন, যাতে ধর্মও রক্ষা হয় আর সবার ভালো হয়। রাম, আমাদের কাছে পিতা এখন আপনি, এটা আমি নই। আমরা সবাই জানি আর এটা মানি যে আপনি যা সিদ্ধান্ত নেবেন তা ধর্মের ভালোর জন্যই করবেন। আমি আপনাকে আর সবাইকে এটা বলছি যে আপনি আমায় যা আজ্ঞা করবেন আমি তা পালন করব। ভরত, ধর্মপিতা, আপনি একজন রাজাও আর মহর্ষিও, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি আমার দ্বারা কোনো অধর্ম হতে দেবেন না। আমার মনে না তো ছলনা রয়েছে, না তো কপট, না পাপ। যদি এটা সম্ভব হতো, তাহলে জ্যেষ্ঠ রামের প্রতি নিজের ভালোবাসার প্রমাণ আমি নিশ্চয়ই দিতাম। জ্যেষ্ঠ রাম আমার স্বামী, আর আমি ওনার সেবক, আর আমি এখানে নিজের সেবক ধর্ম পালন করতেই এসেছি। জ্যেষ্ঠ রামের রাজ্যাভিষেকের সমগ্র সামগ্রী আমি আমার সঙ্গে করে এনেছি। গুরুদেব, মহারাজ জনক, পূজনীয় মাতারা, সামন্তরা, মন্ত্রীরা, আপনাদের সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে। আমার জ্যেষ্ঠ রামের রাজ্যাভিষেক আজই, এই মুহূর্তেই, এই স্থানেই যেন করানো হয়। এটাই আমার মনোবাঞ্ছনা, এটাই যে আমার স্বপ্ন, আর এটাই আমার ধর্ম। ন্যায়ের মূর্তি ভরত আর প্রতিশ্রুতি পালক রাম, তোমাদের দুজনের মধ্যে কে মহান সে তো স্বয়ং ব্রহ্মাও ঠিক করতে পারবেন না। আমি কি করে করব? একদিকে রয়েছে ধর্ম আর ধৈর্য, অন্যদিকে প্রেম আর ভালোবাসা। সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। শাস্ত্র অনুসারে এই ত্রিলোকে ধর্মের থেকে বড় আর কিচ্ছু নেই।
আমরা সবাই ধর্মের বন্ধনে আবদ্ধ, কিন্তু প্রেমকে কখনো ধর্ম দিয়ে বাঁধা যায় না। হে রাম, ভরতের প্রেম নিশ্চল, নিঃস্বার্থ। ও তোমার ভক্ত। তোমার প্রেমেরই জয় হল ভরত। ভরত, আমি জানতাম যে জয় তোমারই হবে। তুমি কখনো পরাজিত হতে পারো না। এবার বলো, তুমি এটাই চাও তো যে আমি অযোধ্যার রাজা হই? তা আমি স্বীকার করলাম। আমি এই মুহূর্ত থেকে রাজসিংহাসনের দায়ভার গ্রহণ করছি। কিন্তু আমি 14 বছরের বনবাসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই জন্য আমার রাজসিংহাসন, আমার অযোধ্যা 14 বছর পর্যন্ত আমার ভ্রাতা ভরত রক্ষা করবে। হ্যাঁ ভরত, আমি জানতাম জ্যেষ্ঠ, তোমার কাছ থেকে কেউ জিততে পারবে না। কেউ নয়। জ্যেষ্ঠ, একটা অনুরোধ আছে তোমার কাছে। যদি আমি তোমার কাছ থেকে কিছু চাই, সেটা কি তুমি আমায় দেবে? ভরত, একবার চেয়ে তো দেখো, তোমার জন্য আমি প্রাণও দিতে পারি। জ্যেষ্ঠ, তোমার চরণ পাদুকা আমাকে দিয়ে দাও। চরণ পাদুকা? হ্যাঁ জ্যেষ্ঠ। অযোধ্যার রাজসিংহাসন আমি ফাঁকা থাকতে দিতে পারি না। তোমার চরণ পাদুকা তার উপরে থাকলে তোমার আশীর্বাদের হাত সবসময় আমার মাথায় থাকবে। পাদুকার দ্বারাই আমি তোমার চরণ সেবা করব। কিন্তু কিন্তু কি ভরত? জ্যেষ্ঠ, তোমার আদেশের পালন করার জন্যে আমি এখানে সকলের সহিত অযোধ্যাতে ফিরে যাচ্ছি জ্যেষ্ঠ। তোমার প্রতিজ্ঞা স্বরূপ 14 বছর জ্যেষ্ঠ। যদি তুমি 14 বছর পর একদিনও পরে আসো, তাহলে এই ভরতের মৃত শরীর দেখবে তুমি। আমাকে আশীর্বাদ করো জ্যেষ্ঠ। राम से मिले कुछ कम हुआ, राम विरह का ताप, परम भावना में सुख
बद दुर्लभ भरत मिलाप अनुपम भरत मिलाप माई भरत ने हो पाई भरत ने राम की निशानी राम प्यारे रघुबर के ओ राम प्यारे रघुबर के पावन रघुबर के सागर भरत सरासिर चरण की प्रभु चरणों की निधि वरदानी राम प्यारे रघुवर के हो राम प्यारे रघुवर के प्राणों से प्यारे विरह की रातों के जगमग सितारे मैं ये खड़ा हूँ प्राणों से प्यारे विरह की रातों के जगमग सितारे भरत इन्हीं का सुधा रस पिएगा ले इनका आधार जिएगा पावन खड़ा रघुवर के सागर भरत चला सिर धर के यासीन के यासीन के लिए जैसे पानी खड़ा हूँ प्यारे रघुवर के ओ खड़ा हूँ प्यारे रघुवर के भरत के मुख पर बस यही नाम श्री राम जय राम जय जय राम 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 রাজকুমার ভরত চলে এসেছেন। प्रभु की प्रतिनिधि पादुका सिंहासन आसीन राजकाज करते भरत हो इनके आधीन। পূজনীয় গুরুজনেরা, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি যে অযোধ্যাতে এটা ঘোষণা করে দেওয়া হোক যে অযোধ্যার রাজা শ্রীরাম আর এই ভরত ওনার সেবক ওনার চরণ পাদুকা থেকে অনুমতি নিয়ে এই অযোধ্যা রাজ্যের কার্যভার সামলাবে।
এই রাজ্য সর্বদা জ্যেষ্ঠ রামেরই থাকবে, আর যেদিন জ্যেষ্ঠ রাম ফিরে আসবেন সেদিন ভরত তার এই রাজ্যপাট তাকে ফিরিয়ে দেবে। রঘুনন্দন রাম আমার প্রভু, ওনার আদর্শের পালন করার জন্যে ধর্ম, ন্যায়, নীতি আর সদাচারকে নিজের মন্ত্রী করে আমি আদর্শবান হওয়ার প্রচেষ্টা করব। গুরুদেব, জ্যেষ্ঠ রাম বনে একজন সাধুর মতো জীবনযাপন করছেন, সেই জন্য আমিও একজন সাধুর বেশে ওনার রাজ্যপাট সব সামলাবো। এই বৈভবশালী ভবনের ত্যাগ করে সরজু নদীর পাশে নন্দীগ্রামে একটা কুটিরে বসবাস করব। তুমি ধন্য ভরত। আগামী দিনে প্রত্যেকে বলবে, যদি ভাই হয় তো ভরতের মতো। সবাই বলবে, নিঃস্বার্থ ভাবনার অপর নাম ভরত। শত্রুঘ্ন এখানেই অযোধ্যাতে থাকবে আর মাতাদের এবং প্রজাদের সেবা করবে। গুরুদেব, যদি আপনি আজ্ঞা করেন তাহলে আমি এখনই নন্দীগ্রামে যেতে চাই। ভরত, তোমার এই ত্যাগের কোনো সীমা নেই। যা তুমি বলবে, যা তুমি করবে, সেটাকেই ধর্ম বলে মানা হবে। কল্যাণ হোক। এমন মনে হচ্ছে যেন পুরো অযোধ্যা আমাদের সঙ্গে দেখা করে গেল। সকলেই এসেছিল, কিন্তু উর্মিলা, মান্ডবে, শ্রুতকীর্তি এলো না। আমার মন ওদের দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। মন তো আমারও বিচলিত হচ্ছে। আমার একবার বলা মাত্রই তো ও আমাকে হাসতে হাসতে বিদায় জানিয়েছিল। যদি এখানে আসতো তাহলে হাসতে ভুলে যেত, অশ্রু ধরে রাখতে পারতো না ও। সম্ভবত সেই জন্যই ও ভরতের সঙ্গে আসেনি, কারণ যখন আমরা বনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখনও আমাকে বলেছিল, আমিও আপনার সঙ্গে যেতে চাই স্বামী। তুমি আমার সঙ্গে বনে গেলে পিতা আর মাতাদের খেয়াল কে রাখবে? আমি তোমাকে আগেও বলেছিলাম উর্মিলা, আমি নিজেকে জ্যেষ্ঠর চরণে সঁপে দিয়েছি। বনেতে আমি জ্যেষ্ঠ আর বৌদির সেবা করব, আর তুমি এখানে থেকে মাতা কৌশল্যার পুত্র আর পুত্রবধূর ধর্ম পালন করবে। ওনাদের এত সেবা করো যেন ওনারা ভুলে যান যে ওনাদের পুত্র ওনাদের সঙ্গে নেই। তাহলে আপনার সেবা কখন করব? আপনার স্ত্রী হওয়ার ধর্ম কবে পালন করব? সুখ দুঃখে আপনার পাশে থাকার প্রতিজ্ঞা কবে পালন করব? তুমি এমন প্রশ্ন কেন করছো উর্মিলা, যার উত্তর আমার কাছে নেই? ক্ষমা করুন আমায়। শুধু একটা কথা মনে রেখো উর্মিলা, 14 বছরের জন্য তোমাকে ছেড়ে বনে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে। না উর্মিলা, কেঁদো না। 14 বছর আমি তোমার থেকে দূরে থাকব। তোমার হাসি মুখটাই যেন আমার মনের মধ্যে থাকে, ওটাই আমি স্মৃতিরূপে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। তুমি আমাকে হাসতে হাসতে বিদায় দাও।
লক্ষণ, এত অস্থির কেন? লক্ষণ, মনুষ্য যখন আবেগের বশবর্তী হয়ে পড়ে তখন সে দুর্বল হয়ে যায়। যখন সে দুর্বল হয়ে পড়ে তখন সে ধর্মের পালন করতে পারে না, তার কর্তব্যও পালন করতে অক্ষম হয়। কোনো সিদ্ধান্তও সে নিতে পারে না, যা তার জন্য হয়তো সঠিক হয় না, কিন্তু তার সমাজ আর দেশের কল্যাণের জন্য হয়। जय श्री राम